এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা 2-3 দিন আগের করা। তো হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমি আর ভিডিওটা দিতে পারিনি। তো আজকে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা গাড়িতে উঠে বসে গেছি। তো আমি একাই গাড়িতে উঠেছি, আর আমার ছেলে মেয়ে আর আমার বর ওরা যাবে স্কুটি করে। তো অনেক দূরের রাস্তা, যার জন্য আমি আর মানে একসাথে যাওয়ার রিস্কটা নিইনি। তো এটা হচ্ছে রাধানগর স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড ঠান্ডা। তো বর এসেছে, বরের সাথে এদিক ওদিক ঘুরতে যাব, সেটা আর হচ্ছে না। তো ঠান্ডা ঠান্ডা করে কোথাও বেরোতে পারছি না। তো আজকে ফাইনালি বেরোলাম। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখো যাচ্ছি। তো গাড়ি ছেড়ে দিয়েছে। তো অনেক দূরের রাস্তা, যেখানে মানে যাচ্ছি সেখানে গেলে আমার খুবই ভালো লাগে। আমার খুবই প্রিয় একটা জায়গা, যেখানে আমি 9 বছর কাটিয়েছিলাম। তো যার জন্য ওখানের মায়াটা আর ভুলতে পারি না। তো আমার বর যখন আসে তখনই আমি ওই জায়গাতে যাওয়ার মানে সুযোগটা পাই, কারণ অনেক দূরের রাস্তা, ছেলে মেয়েকে নিয়ে আর একা বেরোই না। তো এখন বর এসেছে, যাব যাব বলে আর যাওয়াই হচ্ছে না, এতটা ঠান্ডা পড়ছে। আর সত্যি কথা বলতে কি, আমার কাছে এই ঠান্ডাটাও বেশি লাগে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি পৌঁছে গেছি, আর আমি পৌঁছে হাঁটা শুরু করে দিয়েছি, মানে হেঁটে যেতে লাগবে। তো হঠাৎ করে দেখি আমার বর ছেলে মেয়েকে নিয়ে স্কুটি করে হাজির। তো ওরা বললো একটুখানি রাস্তা উঠে যেতে, তো আমিও উঠে পড়লাম। তো যেতে যেতে আমি তোমাদেরকে দেখাই চারিদিকটা। এই দেখো, খুবই সুন্দর লাগে একদম, মানে বাড়ির পরিবেশের মতো। আমি এখানে 9 বছর কাটিয়েছি, এতটা ভালো লেগেছে কি বলবো। আর এই যে বিল্ডিংটা, এটা আমি যখন ছিলাম তখন ছিল না। তো এখন নতুন করে হচ্ছে, এটা কিসের বলতে পারছি না। वो वाला 2 नंबर नहीं है। छोटी लगती है। हेलो, কে গো? মা পাপা কোথায়? আন্টি একটা আইছে। হরি বল কই আছো? খাইতে বসে মনে হয়। আসুন না। আই আসছে। ওই কটা হচ্ছে জানো নি? কই লাভ নাই।
রসমুন্দা কেমন আছো? আর কতদিন আছো? ভালো আছো নি? আচ্ছা, কে রে এটা? হ্যাঁ, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। তো এটা হচ্ছে আমার দেবরের কোয়ার্টার। তো আগরতলা জিসিতে এসেছি। তো এইখানে আমরা 9 বছর কাটিয়ে গিয়েছি, যার জন্য ভুলতে পারি না। তো অনেক দিন হয়ে গেছে দেবরের কোয়ার্টারে আসা হয় না, যার জন্য এবার প্ল্যান করে আমি আমার বর সাথে তো এসে পড়লাম। আর আসা মাত্রই দিয়ে দিল দেখো পিঠা। তো শীতের দিনে তো জানোই পিঠা, যেদিকেই যাব সেদিকেই পিঠা, সত্যি খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি আর একজনের ঘরে। মানে যতই যাব ততই শেষ হবে না। তো সবার ঘরে তো যেতে পারবো না। इधर है क्या? पूछो तो कौन से में है? দামগুলো একটু দেখা। এখানে আসলে সত্যি কার ঘরে যাব, কাকে বাদ দেব, মানে সত্যি বুঝতে পারি না। তো যাই হোক, এখন এসে গেছি এক ছোটো বোনের ঘরে। আর দেখো ছোটো বোন নিচে সবজি করেছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন যাই ছোটো বোনের ঘরে। আর এখানে আসলে না কেউ থাকে একতলায়, কেউ থাকে দোতলায়, কেউ থাকে তিনতলায়, মানে এমন করতে করতে আমি যেন হাঁপিয়ে যাই সিঁড়ি বাইতে বাইতে। তো চলো এসে পড়েছি, দেখাই তোমাদেরকে কি অবস্থা। মাম্মি কেটে দে। এই হচ্ছে মানে কি বলবো, বান্ধবী বলবো না বোন বলবো বুঝতে পারছি না, তবে বোনই হবে। কারণ এখানে আসার পর বোনের সাথে দেখা, বোনের সাথে কথা বলা, বোনের সাথে মেলামেশা এখন অনেকদিন হয়ে গেছে, আসা আর হয় না। তো আজকে অনেকদিন পর আসলাম, ভীষণ ভালো লাগছে। দাদা কো भाई तू उधर क्यों गया रे? चले चले। आंटी बुला रही है तुझे। अरे आंटी बुला रही है ना। সেই আমার ছেলে মেয়ে শুরু করে দিয়েছে খেলা, যদিও ছেলে খেলছে না, কারণ ছেলের সহপাঠীরা এখানে নেই, যার জন্য বারবার বলছে মা চলো মা চলো। আর এখানে মেয়ে দেখো শুরু করে দিয়েছে খেলা, কারণ ওরা ছোটোবেলা থেকে এখানে ছিল, যার জন্য মানে অনেক মিস করে এই জায়গাটাকে। আর এখানে দেখো বোন বসিয়ে দিয়েছে চা। অনেকবার বলেছি ওকে যে চা খাবো না চা খাবো না, কিন্তু এরপরও ও বসিয়ে দিয়েছে চা, বলছে চা না খেয়ে যেতে পারবে না। তো কি আর করব বলো, চা যদি না খেয়ে যায় তাহলে ও রাগ করবে, যার জন্য ও চা বানাচ্ছে। তো খেয়ে দিয়ে চলে যাব। তো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার ছিল, কিন্তু এই ভিডিওতে হচ্ছে না, যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যার জন্য পার্ট 2 নিয়ে আসবো তোমাদের সামনে, তো তোমরা প্লিজ দেখে নিও। আর যাওয়ার পথেই দেখো ও কি করেছে, ওর গাছ থেকে 2টো পেঁপে পেড়ে এনে বলছে দিদি এগুলো নিয়ে যাও, যদি না নিয়ে যাও তাহলে রাগ করব। ও নিজের হাতে গাছ লাগিয়েছে, তো বুঝতে পারছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, বাই বাই।